ঈদের রেশ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রাত ৩টার দিকে কুমিল্লার পাদুয়ার বাজারে ট্রেনের ধাক্কায় নিহত হয় ১২ জন বাস যাত্রী। নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে হবিগঞ্জে ৪ জন ও ফেনীতে মারা যায় আরও ৩ জন। এ নিয়ে ঈদের দিন সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ১৪টি জেলায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। কুমিল্লা, হবিগঞ্জ ও ফেনী প্রতিনিধি তথ্য ভিডিওতে মাসুম আলিসার রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভোররাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোডে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রাত ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। বাসটিকে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। পাতারে যাওয়ার অবস্থা এই জায়গার থেকে সামনে মেয়ে লাগিয়ে গেছে। মৃত লোক বের করছে 10 থেকে 9 জন বের করছি, আর আহত বের করছি 12-13 জন। সে সময় ট্রেন যাত্রীদের আহাজারিতে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে। গাড়ি ট্রেনের ধাক্কায় প্রায় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে ট্রেন বাসের মধ্যে যত লোকজন ছিল সবগুলো ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়ে গেছে। সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য। দুর্ঘটনার পর প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী ও কৃষিমন্ত্রী। 1 সপ্তাহের মধ্যে তারা এই রিপোর্ট পাস করবে, তদন্ত রিপোর্ট, সেটা আলুর মোড় দেখবে এবং সেটি ব্যবস্থা গ্রহণ করা হবে দায়ী ব্যক্তিদের। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। সকাল 9টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পিকআপের নিচ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে হতাহত হয় আরও বেশ কয়েকজন। রোববার ভোর 4টার দিকে দুর্ঘটনা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।